নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওর ফার্স্টটা দেখেই বুঝে গেছেন যে কি কাজ করলে আপনারা ঠিকঠাক মতো থাকবেন। বিয়ে থা যদি করে নেন, কোনো মেয়েকে ভালোবাসেন, তার সঙ্গে অনেক রকম ঘটনা ঘটে গেছে, তাকে যদি বিয়ে থা করে নেন তা ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু ঘটনা হচ্ছে সেটা হচ্ছে দেখুন, নতুন আইন যেটা এসছে সেই আইন সম্বন্ধে আপনাদেরকে আপডেট রাখা, এটা আমার একটা রেসপন্সিবিলিটি, এটা আমার একটা দায়িত্ব। সুতরাং এই নতুন আইনে 18টা আরো সেকশন অ্যাড করা হয়েছে। আইপিসি যেগুলো ছিল সেগুলো তো কিছু মিশ্রণ হয়েছে বা একই সেকশন অন্য সেকশনের নাম হয়েছে, কিন্তু এখানে 18টা সেকশন আরো অ্যাড করা হয়েছে। সেই অ্যাড যে 18টা সেকশন করা হয়েছে তার মধ্যে আমি একটা সেকশন নিয়ে আজকে কথা বলছি, সেটা হচ্ছে সেকশন 69 অফ বিএনএস, ভারতের ন্যায় সংহিতা। এই আইনটা কিন্তু সাংঘাতিক আইন এবং ছেলেদের জন্য খুবই সাংঘাতিক আইন। দেখুন, আমি আপনাদেরকে অনেক সময় ডিসক্লেমার দিয়ে দিই, আজকেও ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমি কোনো ছেলেকে বা মেয়েকে খারাপ বলছি না, সবাই ভালো, কিন্তু ভালোর মধ্যেও কিছু মেয়ে থাকে খারাপ, কিছু ছেলে থাকে খারাপ, কিছু ছেলেরাও মেয়েদের ফাঁসায়, কিছু মেয়েরাও ছেলেদেরকে ফাঁসায়। এই জিনিসটা চলে, কারণ আপনারা ইন্টারনেটে যদি ফার্স্ট 498 মানেন দেখবেন কয়েকশো আপনাকে লিঙ্ক দিয়ে দেবে। ইউটিউবে যদি আপনারা সার্চ করেন প্রচুর ভিডিও পেয়ে যাবেন। সুতরাং এখান থেকে আপনারা বুঝতে পারেন যে ছেলে মেয়েদের মধ্যে খারাপ ভালো দুটোই আছে। কিন্তু ঘটনা আজকে যেটা আমি বলবো আপনাদের সেকশনটা হচ্ছে বিএনএস 69। এই 69 অনুযায়ী কি বলা হয়েছে শুনুন। 69 অনুযায়ী বলা হয়েছে যে আপনি যদি কোনো মেয়ের সঙ্গে সেক্স করেন, ডেফিনেটলি আপনি যে মেয়ের সঙ্গে সেক্স করবেন আপনারও প্রাপ্তবয়স্ক, মেয়েটারও প্রাপ্তবয়স্ক না হলে তো অন্যদিকে কেস হয়ে যাবে, সেই নিয়ে তো আলাদা ভিডিও আছে আমার। কিন্তু আপনারা দুজনে যদি প্রাপ্তবয়স্ক হন এবং ধরুন বিয়ের আগে ভুলবশত বা আপনি ইন্টেনশনালি, কোনো ছেলেকে আমি বলছি, কোনো ছেলে যদি ইন্টেনশনালি কোনো মেয়ের সঙ্গে সেক্স করে এবং তাকে বিবাহর প্রতিশ্রুতি দেয়, বিবাহর প্রতিশ্রুতি দিয়ে তাকে সেক্স করলো, সুতরাং অন্যায়টা এখানে বুঝুন ছেলেদের, যে অন্যায়টা হচ্ছে যে একটা মেয়েকে বলছে যে আমাদের তো বিয়ে থা হয়েই যাবে, তাহলে আমাদের মধ্যে শারীরিক সম্বন্ধ করতে বা রিলেশন তৈরি করতে অসুবিধা কি আছে। তো ডেফিনেটলি অনেক জায়গায় ঘটনাটা ঘটে, প্রাপ্তবয়স্ক অনেকেরই ঘটনাটা ঘটে, সবারই ইয়ং বয়স থাকে, ডেফিনেটলি থাকে। তো সুতরাং এইরকম ভুল ছেলেরা কিন্তু অবশ্যই করবেন না, কখনোই করবেন না। আপনারা প্রেম ভালোবাসা করুন, আপনারা ঘুরুন ফিরুন, খান দান, নো প্রবলেম। আমি ছেলেদেরকে বারবার রেকমেন্ডেশন দিচ্ছি, কোন রকম সেক্সুয়াল অফেন্স, আপনার যে প্রেমিক আছে যাকে আপনি পরে হয়তো বিয়ে করবেন তার সঙ্গে আগে থেকে কোন রকম সেক্সুয়াল সম্পর্কে কিন্তু জড়াবেন না। বলা যায় না কার কখন মত চেঞ্জ হয়ে যায়, আপনারও মত চেঞ্জ হতে পারে, মেয়েটারও মত চেঞ্জ হতে পারে। সুতরাং মেয়েটাকে আপনি প্রতিশ্রুতি দিয়ে আপনি মেয়েটার সঙ্গে সেক্স করলেন, এখানে কিন্তু ডেফিনেটলি আপনি কিন্তু বিশাল বড় অন্যায় করলেন নতুন আইন অনুযায়ী, বিএনএস 69 অনুযায়ী। সুতরাং বিবাহ প্রতিশ্রুতি নিয়ে আপনি কারোর সঙ্গে সেক্স করতে পারেন না। এরকম হয়তো এই আইনটার, দেখুন সব আইনেরই সুবিধা অসুবিধা থাকে, এই আইনটার সুবিধা নিয়ে হয়তো কোনো মেয়েও কিন্তু কোনো ছেলেকে ফাঁসি দিতে পারে, ডেফিনেটলি ফাঁসি দিতে পারে। আমি আপনাকে আগেই বললাম ছেলেরাও খারাপ থাকে, ছেলেরাও অনেক বদমাশি করে, ডেফিনেটলি করে, আমি তো অস্বীকার করছি না, কিন্তু মেয়েরাও করে। আমি ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, কোনো মেয়েও আপনাকে এরকম ফাঁসি দিতে পারে। বিবাহ, ধরুন আপনার সঙ্গে সেক্স হয়ে গেল, এবার থানা থেকে এফআইআর করলো যে আমার সঙ্গে বিবাহ প্রতিশ্রুতি দিয়ে সেক্স করেছে, এবার আপনি দেখলেন ফেঁসে। আর আইনটা কবে থেকে চালু হচ্ছে দেখুন, এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে 1 জুলাই থেকে 2024 থেকে আইনটা চালু হয়ে যাচ্ছে। সব রাজ্যে একসাথে চালু হবে না, আস্তে আস্তে রাজ্যগুলোতে চালু হবে, এবং সব সেকশন যে একসঙ্গে চালু হবে তাও চালু হবে না, আস্তে আস্তে সেকশনগুলো লাগু হবে। কিন্তু কোন সেকশন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট আগে লাগু করবে সেটা কিন্তু কোনো রকম আপডেট নেই। কিন্তু আমি আপনাদেরকে বারবার বারণ করে রাখছি
যে আপনারা কিন্তু খুব সাবধানে যান, বিশেষ করে ছেলেদেরকে বলছি। অনেক ভালো ছেলে থাকে, অনেক রকম ভাবে ফেসে যায়, তাদেরকে নানা রকম ভাবে মেয়েরা থ্রেট দিয়ে থাকে। এরকম ছেলেরাও করে। আমি যে ছেলেদেরকে ভালো বলছি, ডেফিনেটলি নট। আমি কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন করছি না, ছেলেদের ভালো মেয়েরা খারাপ, না না, কখনোই না। কেন বলবো? আমি কোন রকম জেন্ডার ডিসক্রিমিনেশন করছি না যে ছেলেরা খারাপ বা মেয়েরা খারাপ, কোনো ব্যাপার না। খারাপ দুজনেই হতে পারে, ভালো দুজনেই হতে পারে। যদি আপনারা প্রেম ভালোবাসা করেন, যদি কোনো রকম ভাবে সেক্স হয়ে যায়, কোনো রকম ভাবে আপনাদের নিজেদের এক্সাইটমেন্টে, তো ডেফিনেটলি আপনি যদি সেই মেয়েটাকে বিয়ে করে নেন, প্রথমেই আমি আপনাকে সিনটা দেখিয়ে দিয়েছিলাম ভিডিওর প্রথমে, যদি বিয়ে তা করে নেন, মাথায় সিঁদুর লাগিয়ে দেন, মালা বদল করে নেন, রেজিস্ট্রি করে নেন, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। কিন্তু কোন রকম ভাবে যদি এটাকে আপনি ডিনাই করেন, তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু আপনি খুব বড় কেসে কিন্তু ফাঁসবেন, এবং এর অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু আপনাকে অনেক মেয়েরাও ফাঁসাতে পারে। সুতরাং কোনো মেয়ের সঙ্গে যদি রিলেশন করেন, পরিষ্কার কথা, সে ভালো হোক খারাপ হোক যাই হোক, বিয়ের আগে কোনো রকম সেক্সুয়াল অফেন্স করবেন না, কোনো রকম সেক্সের ব্যাপারে যাবেনই না। এটা আমি আপনাদেরকে রেকমেন্ডেশন দিয়ে রাখলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই আইনটাতে বলা হয়েছে যে আপনি যদি এই আইনটা মোটামুটি প্রমাণ হয়ে যায় যে আপনি দোষী, তাহলে কিন্তু আপনার 10 বছর পর্যন্ত জেল হতে পারে। 10 বছর, কম বেশি হবে না, 10 বছর পর্যন্ত জেল হতে পারে। এবং এটা কিন্তু রেপের ক্যাটাগরিতে রাখা হয়নি। আগে রেপের ক্যাটাগরিতে এগুলো ছিল, কিন্তু এটা রেপের ক্যাটাগরিতে রাখা হয়নি। এটা একটা আলাদা সেকশন বিএনএস বানিয়ে দিয়েছে, এবং এটা কিন্তু কগনিজেবল অফেন্স। এটা মনে রাখবেন, পুলিশ আপনাকে একদম ডাইরেক্ট গ্রেপ্তার করতে পারে, এবং নন বেলেবল। বেল পাওয়া কিন্তু প্রচন্ড কঠিন হয়ে যাবে আপনার পক্ষে। অনেক অ্যাডভোকেটরা বেল করিয়ে দেয়, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে বেল পাওয়া খুবই কঠিন ব্যাপার। আর যদি এই ব্যাপারে আপনারা আরো বেশি জানতে চান, আপনাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেই জন্য আমি আছি, আমার সঙ্গে আমার বড় অ্যাডভোকেট গ্রুপ আছে, ডেফিনেটলি আমরা আপনাকে ডেফিনেটলি হেল্প করব। আমার কাজ হচ্ছে আপনাদেরকে বোঝানো, এবং লিগাল ডিসকাশন নাম্বার নিচে দেওয়া আছে। আপনি প্রাথমিকভাবে আমার কাছ থেকে লিগাল ডিসকাশন করে আপনার প্রবলেম যদি সলভ হয়, তো ডেফিনেটলি খুব ভালো কথা। নইলে ডেফিনেটলি আমি আপনাকে অ্যাডভোকেট রেকমেন্ড ডেফিনেটলি করে দেবো। জেনুইন অ্যাডভোকেট আমাদের হাতে আছে এবং আমাদের গ্রুপে কাজ করে। ডেফিনেটলি আপনার যদি কোনো রকম অসুবিধা হয়, আপনি ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করে আপনার প্রাথমিক বিবরণ, প্রাথমিক প্রবলেমগুলো ডেফিনেটলি আমার সঙ্গে বলতে পারেন। আমি যদি সলভ করে দিতে পারি তো খুব ভালো কথা। আর যদি সেরকম কনফিউশন থাকে, সেরকম যদি কেস উল্টোপাল্টা থাকে, সেরকম যদি আপনি পুরো অ্যাকিউজড হয়ে যাচ্ছেন, আপনার খুবই বিপদ, তো ডেফিনেটলি আমরা আপনাকে বাঁচানোর চেষ্টা করব। এটা কিন্তু আমরা করব যারা ফেসে যাচ্ছে, যেসব ছেলেরা ভুলবশত ফেসে যাচ্ছে তাদের জন্য। সুতরাং এখানে 10 ইয়ার্স পর্যন্ত আপনার জেল হতে পারে, কগনিজেবল অফেন্স এটা, এবং নন বেলেবল সেকশন। এবং সব খবর আমি আপনাদের দিয়ে দিলাম। রেপের শ্রেণীতে আগে এটা রাখা হতো, সেসব সেকশনগুলো তো ডেফিনেটলি আছে। এবং এটা কিন্তু বিএনএস 69, এটা চ্যাপ্টার 5-এ দেয়া আছে। আর আপনারা যদি আমার ভিডিও দেখার পরও যদি সম্বন্ধে আরো ডিটেলস জানতে চান, আমি নিচের লিঙ্ক তো দিয়ে দেবোই। এছাড়াও আপনারা গুগল সার্চে গিয়ে আপনারা বিএনএস 69 পানিশমেন্ট লিখবেন, বা হোয়াট ইজ বিএনএস 69 এটা লিখবেন। লিখলেও কিন্তু আপনার ডিটেলস একটা বিবরণ অবশ্যই আপনারা পাবেন। আমি চাই যেসব ভালো ছেলেরা আছে তারা যেন না ফাঁসে, উল্টো পাল্টো ভাবে না ফাঁসে, এরকম এই জন্যই কিন্তু আমি ভিডিওটা বানিয়ে দিলাম। কেউ যদি ইন্টেনশনাল এরকম কাজ করে, সে ডেফিনেটলি তার পানিশমেন্ট হোক, আমি সেটা চাই। আর বারবার বলে রাখছি, মেয়েরাও খারাপ থাকে, ছেলেরাও খারাপ থাকে। যদি ভালো ছেলেরা থাকেন, আপনারা যদি কোনো রকম উল্টোপাল্টা কেসের সাথে ফেসে যান, তো ডেফিনেটলি আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন। আর অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে, সেটা কমিউনিটি ট্যাবেতে অবশ্যই পড়ে নেবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।